আজকে আমাদের আগ্রায় চতুর্থ দিন। 10:30টার সময় আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের সব দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমরা আরেকবার তাজমহলের উদ্দেশ্যে রওনা দেব। সকালবেলা তাজমহলের যে রূপ, সেটা দেখার লোভ সামলাতে পারলাম না। বারে বারে দেখেও যেন মনের তৃষ্ণা মিটছে না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সকালে এসে আপনারা এখানে বসে চা কফি খেতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন, খুব সুন্দর লাগবে। পর থেকেই এটা যে বললাম আমাদের এন্ট্রান্স, মেন এন্ট্রান্সটা এদিকে। সকালে রোদ এসে পড়েছে হোটেলের বাগানে। এদিকেও অনেকগুলি ঘর আছে। এই যে পরপর ঘর, 110। উপরে ঘরগুলোতেও থাকা যায়। কি ব্যাপার, হ্যাঁ? কি মজার টিকিট লাগে না? তাজমহল ঢোকার টিকিট হয়ে গেল 50 টাকা শুধু দেখার। এই টোকেনগুলো সঙ্গে রাখতে হবে এবং বেরোবার সময় গেটে জমা দিতে হবে। যদি কেউ টোকেন হারিয়ে ফেলে তাহলে 100 টাকা ফাইন পার টোকেন। আমরা আস্তে আস্তে তাজমহলের দিকে এগোতে লাগলাম। আমাদের এই সিরিজের অন্য আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে সেখানে তাজমহলে ডিটেলস সমস্ত তথ্য পেয়ে যাবেন, কিভাবে ঢুকবেন, টিকিট মূল্য কত। আমরা এটা এসছি 10:30 11টায় বৃন্দাবনের উদ্দেশ্য যাত্রা করব। তার আগে সকালবেলা তাজমহলের যে অপরূপ রূপ তা প্রত্যক্ষ করব বলে তাজমহলে আবার আসা। আমরা সবসময় তাজমহলকেই দেখি, কিন্তু আশেপাশের যে বাগানগুলি আছে, মাঠগুলি এবং ফুল গাছ যে আছে, সবগুলোই এত সুন্দর, সেগুলোও কিন্তু দেখার মতো। আর সামনে যে ওই জলের পোর্শনটা, যেটা এই যে ছায়াটা দেখলেন পড়েছে, এটাও কিন্তু অদ্ভুত সুন্দর। এই সকালবেলাতেও বিদেশি পর্যটক কিন্তু ভালোই ছিল এবং মাঝে মধ্যেই কানে টিয়া পাখির ডাক আসছিল। তাজমহলের ইস্ট গেট থেকে একটু এগোলে এই কঞ্চি পেঠা স্টোর কিন্তু পাবেন। আগ্রার কিন্তু পেঠা যে পাওয়া যায়, বিখ্যাত পেঠা, তার কিন্তু অথেন্টিক পেঠা এইখানে কিন্তু পাওয়া যায়, দামও ঠিকঠাক। হোটেল শিলা থেকে চেক আউট করে আমরা ঈদগাহ বাস স্ট্যান্ডে চলে এলাম। আগের ভিডিওতে ঈদগাহ বাস স্ট্যান্ড নিয়ে ডিটেলস বলা আছে। আগ্রা থেকে এই বাসে করেই আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। আগ্রা থেকে বৃন্দাবন যাবেন কিভাবে? আমরা যেভাবে গেছিলাম এই স্টেট বাসে করে ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবনের আমরা ছটিকারা বলে একটি জায়গাতে নেমেছিলাম। আমাদের টাইম লেগেছিল 1.5 ঘন্টা। আগ্রা থেকে বৃন্দাবন 70 কিলোমিটার। আমরা NH 44 দিয়ে গিয়েছিলাম। বৃন্দাবনে ছটিকারায় নেমে আমরা 100 টাকা একটা টোটো রিজার্ভ করে একেবারে রামকৃষ্ণ মিশনের যে গেস্ট হাউস, সেখানে পৌঁছে গেছিলাম। আর আগ্রা থেকে যদি রিজার্ভ গাড়ি করে আসতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা। এই যে রামকৃষ্ণ মিশনের মেন গেট, এর মধ্যে দিয়ে কিছুটা এগোলেই ডান হাতে পড়বে গেস্ট হাউস। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সকালে। আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, কিন্তু ট্রেনে যেতে চাইলে
টাইম লাগবে 1.5 ঘন্টা এবং আপনাকে আগ্রা ক্যান্টনমেন্ট কিংবা আগ্রা ফোর্ট স্টেশন থেকে মথুরা জাংশনে নেমে তারপরে ট্যাক্সি বা টোটো চেপে বৃন্দাবনে আসতে হবে। চায়ের মধ্যে দুধের যে টেস্ট আমাদের কলকাতা থেকে অনেকটা ডিফারেন্ট। আদা আছে আর একটা মালাই মালাই ভাব আছে। 10 টাকা পার কাপ, অসাধারণ টেস্ট। সন্ধ্যেবেলা এসে ঘুম দিয়ে বসে আছি, ভালোই লাগছে। রাস্তার ধারে একটা ছোট দোকানে চা খাচ্ছি। চিয়ার্স। চিপস কি পাবো আমি? চাটা দেখা একটু খাও 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 হালকা মিশনের পাশেই শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে দুর্গাপুজো হচ্ছিল, সেখানেও আমরা গেলাম। রামকৃষ্ণ মঠে ডিনার টাইম হচ্ছে রাত 9টা থেকে 9:30। তা গেটে ঢোকার আগে দেখলাম এক জায়গায় দুর্গাপূজা হচ্ছে, লাইট ফাইট দেওয়া, খুব সাজানো। সেখানে ঢুকে পড়লাম দেখতে। ভালো লাগছে। হ্যালো, বৃন্দাবনের প্রথম সন্ধে আমরা এসেছি শ্রী ব্রিজবাসী ফুড রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়, তার মধ্যে ধোসা দেখলে তো অর্ডার করতেই হবে। ধোসাটা মোটামুটি হয়েছে, কারি পাতাও নেই, বাদামও নেই, আর এই ডালটাও একটা গাঢ় কিছু ডাল বানিয়েছে, সাম্বারটাও তাই, মানে সাম্বার ডালটা একটা গাঢ় কিছু বানিয়েছে একটু টকের দিকে। আর এই যে সঙ্গে নারকলের চাটনিটাতে নারকলের ফ্লেভার পেলাম। আলু পরোটাটা কেমন তুই বল? আলু পরোটা বেশ ভালো। পুরটা দেখো, পুরটা ভেতরে পুরটা, এই পুরটা অনেকটা ওই ফুচকার যে তরকারিটা মাখে না ভেতরে, ওইটার মতো অনেকটা খেতে। আমার তো আলু পরোটাটা ভালোই লেগেছে। উপরে বাটার দাও। হ্যাঁ, মানে দুলটা দেখি। दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम
রামকৃষ্ণ মিশন বৃন্দাবনে প্রতিদিন ডিনারের পরে গরুর দুধ দেওয়া হয়। এই খাঁটি গরুর দুধ আসে মিশনেরই নিজস্ব গোয়ালঘর থেকে। আমি আর রিতমা তো 2 কাপ করে গরুর দুধ নিলাম। এত সুন্দর সেই দুধের টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। এখানে খাওয়ার পরে দুধ দেয়, এবারে প্রত্যেক দিনই ডিনারের পরে দুধ দেয়, তা আমাদেরও দিল। এই যে অদ্ভুত টেস্ট, এত ভালো দুধ অনেক দিন খাইনি। তুই খেলি বিটকুল? কেমন লাগলো? নিজের যে মিষ্টি ভাবটা আছে ওইটা বেশ ভালো। বেশ ক্রিম ক্রিম একটা গন্ধ গন্ধ ভাব না? রাত 9:30টার মধ্যে রামকৃষ্ণ মিশনের ডিনার শেষ করে আমরা চলে গেলাম মিশনারি পাশে শ্রী শ্রী মাতা আনন্দময়ী আশ্রমে। সেখানে তখন মীরাবাই ডান্স ড্রামা চলছে। এত সুন্দর সে উপস্থাপনা, আমরা মন্ত্রমুগ্ধের মতো না বসে পারলাম না। सनि धरे रे ग म प म प द सनि सा रे आ मीरा के प्रभु गिरिधर नागर राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गई जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की तृप्ति में बोलो, अंतर क्या दोनों की तृप्ति में बोलो। एक जीत न मानी एक हार न मानी, एक जीत न मानी एक हार न मानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी।